morning, good evening, Megan Mitchell here. সুপ্রভাত, শুভ সন্ধ্যা। আমি মেগেন মিচেল আবারও হাজির হয়েছি। আজ মঙ্গলবার 23 জুলাই। কয়েক সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও তৈরি করিনি, কারণ আমরা খুবই ব্যস্ত ছিলাম এবং ফাদার্স ডে উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে শহরের বাইরে গিয়েছিলাম। এছাড়াও আরও কিছু ঘটনা ঘটেছে। আপনারা যদি ভিক্টরি উইথ অ্যাশের আপডেট অনুসরণ করে থাকেন তাহলে জানেন যে আমরা বর্তমানে মানুষকে প্ল্যাটফর্মে অনবোর্ড করছি। এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। গত কয়েকদিনে যা ঘটেছে আমি সেগুলোকে একটি শেখার অভিজ্ঞতা হিসেবে দেখতে চাই, কারণ আপনি যদি প্রতিটি অভিজ্ঞতাকে নিজেকে উন্নত করার সুযোগ হিসেবে দেখেন তাহলে সেখান থেকে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া যায় এবং অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও করা যায়। তাই আমি গতকালের অভিজ্ঞতা নিয়ে একটু গল্প বলতে চাই। আশা করি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন কেন আমি এই ঘটনাগুলোকে ভিক্টরি উইথ অ্যাশে আমাদের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করছি। গতকাল সকালে আমরা আমার মাকে আবার জরুরি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। সেখানকার কাজ শেষ করে আমরা তার এবং আমার বাবার জন্য কিছু ওষুধ সংগ্রহ করতে যাচ্ছিলাম। আমরা আলাদা গাড়িতে গিয়েছিলাম। ওষুধ নিয়ে যখন দোকান থেকে বের হয়ে গাড়ির কাছে ফিরলাম তখন দেখি গাড়িটি আর স্টার্ট নিচ্ছে না। স্বাভাবিকভাবেই বিষয়টি বেশ হতাশাজনক ছিল, কারণ আমরা নিজেদের শহরে ছিলাম না। তার উপর জরুরি চিকিৎসা কেন্দ্রে দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের সকালটাই ক্লান্তিকর কেটেছিল। আগে থেকেই আমাদের ধারণা ছিল যে ব্যাটারিতে হয়তো কোনো সমস্যা হচ্ছে, কারণ কয়েকদিন ধরে গাড়িটি ধীরে স্টার্ট নিচ্ছিল, তবে শেষ পর্যন্ত প্রতিবারই চালু হয়ে যেত। কিন্তু যখন আপনি নিজের শহরের বাইরে থাকেন এবং পরিচিত মেকানিক, গ্যারেজ বা সাহায্য করার মতো পরিচিত মানুষদের কাছে না থাকেন, তখন এমন পরিস্থিতি বেশ ভয় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন পরিবারের সদস্যরা অসুস্থ থাকেন এবং আপনি তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চান না, যেমন তাদের ডেকে এনে আপনাকে নিয়ে যেতে বলা বা গাড়ির সমস্যার দায়িত্ব নিতে বলা, তখন বিষয়টি আরও বেশি কঠিন মনে হয়। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো এটা আসলে আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ ছিল যে আমরা একের পর এক এমন মানুষের দেখা পেয়েছি যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ছিলেন। আপনারা জানেন, রেড একটি ভিডিও করেছিলেন হেল্পিং হ্যান্ডস বা সাহায্যের হাত নিয়ে। তিনি বলেছিলেন ভিক্টরি উইথ অ্যাশ মানুষের জন্য একটি সাহায্যের হাত হয়ে উঠবে। আর অ্যাশের সঙ্গে আমাদের যাত্রাপথে এবং ভিক্টরি উইথ অ্যাশে আমরা অনেক অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। অবশ্যই এমন কিছু মানুষও ছিল যারা নেতিবাচক ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে সরে গেছে, কিন্তু একই সঙ্গে এমন একটি চমৎকার মানুষের দলও রয়েছে যারা সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। আর ঠিক সেটাই আমরা গতকাল নিজের চোখে দেখেছি। আমরা গাড়ি পার্ক করে দাঁড়িয়েছিলাম, গাড়ির হুড খুলে ব্যাটারির দিকে তাকিয়ে আছি, এমন সময় দুজন ভদ্রলোক আমাদের পাশেই এসে গাড়ি পার্ক করলেন। ব্যাটারির অবস্থা দেখে সহজেই বোঝা যাচ্ছিল যে সেখানে অনেকটা ক্ষয় বা কোরোশন জমে গেছে। তারা গাড়ি থেকে নেমে এলেন। আমি তাদের একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কি ব্যাটারি সম্পর্কে কিছু জানেন? তিনি উত্তর দিলেন, আসলে হ্যাঁ জানি। এরপর তারা দোকানের ভেতরে চলে গেলেন। তখনও আমরা বুঝতে পারছিলাম যে ব্যাটারিটি এমন নয় যে আমরা নিজেরাই বদলে ফেলতে পারবো। আমাদের কাছে কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না। তাছাড়া ব্যাটারির ওপর আরও কিছু যান্ত্রিক অংশ লাগানো ছিল যা কাজটাকে আরও জটিল করে তুলেছিল। তাই আমরা কিছুটা হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সেই দুজন ভদ্রলোক আবার বের হয়ে এলেন আর তাদের হাতে ছিল এক সেট জাম্পার কেবল। তারা আমাদের গাড়িকে জাম্প স্টার্ট দিয়ে চালু করার চেষ্টা করতে চাইলেন। তারা গাড়িটিকে জাম্প দিলেন আর গাড়িটি সঙ্গে সঙ্গেই স্টার্ট হয়ে গেল। তবে আমরা কিছুটা দ্বিধায় ছিলাম ইঞ্জিন আবার বন্ধ করব কিনা, কারণ আমাদের ধারণা ছিল ব্যাটারিটি প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। এরপর সেই ভদ্রলোক আরও এক ধাপ এগিয়ে গেলেন সাহায্য করার জন্য। আমরা তাকে বললাম, আপনার কি মনে হয় আমরা কাছের কোনো অটো পার্টসের দোকানে গিয়ে নতুন ব্যাটারি কিনে নিতে পারি? এটা কি ভালো হবে? তিনি বললেন, আসলে ওই স্থানীয় দোকানের সঙ্গে আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট আছে। তারপর তিনি নিজেই দোকানে ফোন করলেন। আমাদের গাড়ির সিরিয়াল নম্বর, ভিন নম্বর দিয়ে নতুন ব্যাটারিটি প্রস্তুত রাখতে বললেন। আপনারা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন তাহলে জানেন যে বেশিরভাগ অটো পার্টসের দোকান সাধারণত গাড়িতে সরাসরি কাজ করতে চায় না। তারা অনেক সময় ব্যাটারি বিক্রি করে কিন্তু সেটি লাগিয়ে দেওয়ার দায়িত্ব নেয় না। কিন্তু সেই ভদ্রলোক ফোনে তাদের সঙ্গে কথা বলে বললেন, আমি যদি তাদের আপনাদের কাছে পাঠাই তাহলে কি আপনারা তাদের জন্য ব্যাটারিটি ইনস্টল করে দেবেন? এবং তারা তাতে সম্মতি দিল। এটাই ছিল প্রথম উদাহরণ কিভাবে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ এগিয়ে এসে আমাদের জন্য সত্যিকারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এটাই ছিল আমাদের দেখা প্রথম সাহায্যের হাত। এরপর আমরা অটো পার্টসের দোকানে গেলাম। সেখানে গিয়ে নতুন ব্যাটারির দাম পরিশোধ করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যে তরুণ কর্মচারীটি ব্যাটারি লাগাতে বাইরে এসেছিল সে সাহায্য করার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু বিষয়টি সম্পর্কে তার খুব বেশি অভিজ্ঞতা ছিল না। সে অনেক চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, কিন্তু পুরনো ব্যাটারিটি খুলতেই তার বেশ বেগ পেতে হলো। বিষয়টি কিছুটা উদ্বেগজনকও ছিল। অবশেষে প্রায় 1 ঘন্টা পর সে পুরনো ব্যাটারি খুলতে সক্ষম হলো এবং নতুন ব্যাটারি লাগাতে শুরু করলো। কিন্তু নতুন ব্যাটারি লাগানোর পরও কিছুই হলো না, গাড়ি স্টার্ট নিল না। আমরা আবার সেই একই অবস্থায় ফিরে গেলাম,
যেখান থেকে শুরু করেছিলাম। তখন পর্যন্ত এই পুরো ঝামেলায় আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় পার করে ফেলেছি। ঠিক তখনই আবার আরেকটি দম্পতি সেখানে এলেন। তারা নিজেদের গাড়ির জন্য কিছু যন্ত্রাংশ কিনতে এসেছিলেন। আমাদের অবস্থা দেখে তারা এগিয়ে এলেন এবং কথা বলতে শুরু করলেন। সত্যি বলতে তাদের আন্তরিকতা এবং সদয় আচরণ ছিল অসাধারণ। তারা গাড়ি সম্পর্কে খুব বেশি জানতেন না, কিন্তু তবুও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের সঙ্গ দিচ্ছিলেন, মানসিকভাবে সাহস যোগাচ্ছিলেন এবং সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তারা প্রায় আরও 1 ঘন্টা আমাদের সঙ্গে ছিলেন। এদিকে আমি আমার এক সহকর্মীকে ফোন করলাম। তিনি আমাদের স্কুল ডিস্ট্রিক্টের অটো শপ বিভাগের দায়িত্বে আছেন এবং পাশাপাশি একজন মেকানিক হিসেবেও কাজ করেন। আমি তাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করলাম, কিন্তু তিনিও আমরা যা যা পরীক্ষা করে দেখেছি তার বাইরে নতুন কোনো সমাধান দিতে পারলেন না। এরপর আমি সেই তরুণ কর্মচারীটিকে জিজ্ঞেস করলাম, যে আবার দোকানের ভেতরে চলে গিয়েছিল। মনে হচ্ছিল সেও পুরো পরিস্থিতিতে কিছুটা বিরক্ত ও হতাশ হয়ে পড়েছে। আমি তাকে বললাম, তুমি কি পুরনো ব্যাটারিটা পরীক্ষা করেছিলে? আমি আরও বললাম, তুমি কি নিশ্চিত হয়েছিলে যে ব্যাটারিটা সত্যিই নষ্ট ছিল? কারণ জাম্প স্টার্ট দেওয়ার পর তো গাড়ি চালু হয়েছিল। আমরা তখন অনলাইনে বিভিন্ন সমাধান খুঁজছিলাম এবং যা যা সম্ভব সবকিছুই চেষ্টা করছিলাম। এমন পরিস্থিতিতে মানুষের মনে একটা সময় আসে যখন সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। মনে হয়, থাক, আর হবে না, এটা কোনোভাবেই কাজ করবে না। শেষ পর্যন্ত আমরা ইন্টারনেটে পাওয়া আরেকটি সম্ভাব্য সমাধান চেষ্টা করলাম। অনেক আধুনিক গাড়িতে অ্যান্টি থেফট চুরি প্রতিরোধ সিস্টেম থাকে, বিশেষ করে নতুন মডেলের গাড়িগুলোতে। যদি ব্যাটারি বিচ্ছিন্ন করা হয় তাহলে কখনো কখনো সেই সিস্টেম সক্রিয় হয়ে যায় এবং নিরাপত্তার কারণে গাড়ি স্টার্ট নিতে বাধা দেয়। আমরা তখন বিভিন্ন নির্দেশনা অনুসরণ করতে শুরু করলাম। গাড়িটি ছিল পুশ বাটন স্টার্ট সিস্টেমের, তাই চাবি ঢোকানোর নির্দিষ্ট জায়গা খুঁজছিলাম। নির্দেশনায় বলা হয়েছিল চাবি ঢুকিয়ে অন অফ করতে হবে। আমরা সেটাও করলাম। পরে কি ফব অর্থাৎ রিমোট চাবি থেকে ব্যাটারিও খুলে দেখলাম, কারণ কিছু ক্ষেত্রে এতে ইসিএম অর্থাৎ ইঞ্জিন কন্ট্রোল মডিউল সিস্টেম রিসেট হয়ে যায় বলে অনলাইনে উল্লেখ ছিল। ইসিএম মূলত গাড়ির বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ ও নিয়ন্ত্রণের কাজ করে। এটি এক অংশ থেকে আরেক অংশে সংকেত পাঠায়, যাতে গাড়ি বুঝতে পারে যে এখন স্টার্ট নেওয়ার সময় হয়েছে। তাই আমরা সেই সম্ভাবনাটিও পরীক্ষা করে দেখার চেষ্টা করছিলাম। আমরা সবকিছুই চেষ্টা করেছি। সত্যি বলতে আমরা অসংখ্য উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম, আর সেই অন্য দম্পতিটিও প্রায় পুরো সময় আমাদের সঙ্গেই ছিল। তখন পর্যন্ত আমরা প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে এই পরিস্থিতির মধ্যে ছিলাম। অবশেষে আমার বাবা মাও সেখানে এসে পৌঁছালেন। আমি পুরো সময় তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলাম। আমার বাবা এসে বললেন আমাদের একটি টো ট্রাক ডেকে গাড়িটি টেনে নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা তখনও তা করতে চাইছিলাম না, কারণ সেই মেকানিক ভদ্রলোক এত আন্তরিকভাবে এবং এত পরিশ্রম করে গাড়িটি চালু করার চেষ্টা করছিলেন যে আমরা তাড়াহুড়ো করে টো ট্রাক ডাকতে চাইনি। আমাদের মনে হচ্ছিল যদি এখনই টো ট্রাক ডাকি তাহলে যেন তাকে বলা হবে আমরা আপনার উপর বিশ্বাস করি না বা আপনার প্রতি আমাদের আস্থা নেই। তাই আমরা অপেক্ষা করলাম, আরও অপেক্ষা করলাম। আমার বাবা মাও তখন শারীরিকভাবে খুব একটা ভালো ছিলেন না, তবুও তারা সেখানে বসে আমাদের সঙ্গে অপেক্ষা করলেন। এভাবে এত মানুষ আমাদের সাহায্য করার চেষ্টা করলেন। আর আমি মনে করি যদি এই অভিজ্ঞতাকে আবার ভিক্টরি উইথ অ্যাশের যাত্রার সঙ্গে মিলিয়ে দেখি, তাহলে যদিও ঘটনাটি খুবই হতাশাজনক ছিল এবং আমাদের দিনের বেশিরভাগ সময় নিয়ে নিয়েছিল, তবুও আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখেছি। আমরা গাড়ি সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করেছি, আমরা কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, ব্যাটারি সম্পর্কে, গাড়ির বিভিন্ন সিস্টেম সম্পর্কে এবং সাধারণভাবে যানবাহন সম্পর্কে এমন অনেক কিছু শিখেছি যা আগে জানতামই না। সবচেয়ে বড় বিষয় হলো এটি আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে যারা অন্যকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত। আর ভিক্টরি উইথ অ্যাশে আমরা ঠিক সেটাই করছি। আমরা মানুষকে সাহায্য করার জন্য প্রস্তুত, আমরা মানুষকে সাহায্য করতে চাই, আমরা চাই মানুষ নিজেদের সেরা সংস্করণে পরিণত হোক। তাই আমার কাছে মনে হয় আমাদের কমিউনিটিও এই অভিজ্ঞতার মতোই। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে তা হলো গল্পটির শেষ অংশ। এত কিছুর পর যখন আমরা অবশেষে হাল ছেড়ে দিলাম এবং একটি টো ট্রাক ডাকলাম, তখন টো ট্রাক এসে পৌঁছালো। চালক গাড়িটি টেনে নেওয়ার জন্য সেটিকে ট্রাকে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, যাতে কাছের একটি মেকানিকের দোকানে নিয়ে যাওয়া যায়। আমরা তাকে পুরো ঘটনাটি ব্যাখ্যা করলাম, যেমন আমরা সারাদিন সবাইকে ব্যাখ্যা করছিলাম কি ঘটেছে, কি কি চেষ্টা করেছি, আর কেন আমরা বুঝতে পারছিলাম না যে গাড়িটি কেন স্টার্ট নিচ্ছে না। তখন টো ট্রাক চালক আরেকবার গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, আর ঠিক তখনই গাড়িটি স্টার্ট নিল। সেখানে উপস্থিত প্রত্যেকেই অবাক হয়ে গেল। সবাই যেন বিশ্বাসই করতে পারছিল না যে এত ঘন্টা চেষ্টা করার পর ঠিক শেষ মুহূর্তে গাড়িটি চালু হয়ে গেল। তাই আমার এই গল্পের মূল বার্তা হলো অনেক মানুষ খুব দ্রুত হাল ছেড়ে দেয়।
আপনি কখনোই জানেন না শেষবার চাবি ঘোরানোর সেই মুহূর্তটি কিংবা শেষবারের মতো করা সেই প্রচেষ্টাটি হয়তো হবে সেই স্ফুলিঙ্গ যা ইঞ্জিন চালু করবে এবং আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যা আপনার জীবন বদলে দিতে পারে। এটি হয়তো আপনার জীবনের সবচেয়ে ভালো সুযোগও হতে পারে। তাই যারা এখনো এই যাত্রার সঙ্গে আছেন এবং ভিক্টরি উইথ অ্যাশের জন্য প্রস্তুত, আমরা সেটা অনুভব করতে পারি। আমরা অনুভব করি যে ইঞ্জিনটি চালু হওয়ার খুব কাছাকাছি। আমরা অনুভব করি যে এবার এটি কাজ করবে। তাই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, এই গল্পে আপনি কি? আপনি কি সেই ইতিবাচক মানুষ যে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়? আপনি কি সেই ব্যক্তি যে কঠিন সময়েও থেমে যায় না এবং জানে যে এক সময় না এক সময় ইঞ্জিন চালু হবেই? আপনি কি সেই মানুষ যে সামনে এগিয়ে যেতে থাকে কারণ তার বিশ্বাস আছে যে শেষ পর্যন্ত সে এক অসাধারণ যাত্রার পথে বেরিয়ে পড়বে? আমি জানি এটি একটি দীর্ঘ গল্প ছিল, তবুও আমি এটি আপনাদের বলতে চেয়েছি কারণ আমি আপনাদের কিছুটা উৎসাহ দিতে চেয়েছি। আমি আগে একটি কথা পড়েছিলাম, আপনি কখনোই জানেন না আপনার সাফল্য বা ব্রেক থ্রু কতটা কাছে রয়েছে। যদি আপনি এগিয়ে না যান, যদি আরেকবার চেষ্টা না করেন, তাহলে হয়তো আপনি সেই সুযোগটিই হারিয়ে ফেলবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারত। আপনাদের সবার মঙ্গলবার শুভ ও আশীর্বাদময় হোক।